নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো কুমড়ো ফুলের বড়া। তো এই কুমড়ো ফুলের বড়া রেসিপিটি পুরোটি দেখার অনুরোধ রইল। আর এই কুমড়ো ফুলের বড়া রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি, আর একদম টাটকা টাটকা কুমড়োর ফুল নিয়ে নিয়েছি। এরকম টাটকা টাটকা থাকলে কুমড়োর ফুল বড়া কার না খেতে ভালো লাগে। তো এখানে দেখো আমি কুমড়ো ফুলটা আমি ছাড়িয়ে নেব। তো কুমড়ো ফুলে দেখো সাইডে এরকম একটা পাতা পাতা লেগে থাকে। তো এই পাতাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব। তারপর আমি এই কুমড়ো ফুলের ডাঁটাটা থেকে আমি ফুলটা এইভাবে ছাড়িয়ে নেব। আমি ভিতরে একটা হলুদ রঙের ফুল থাকে, ওই ফুলটাও নেব না আর এই ডাঁটাটাও নেব না। এইভাবে আমি শুধু কুমড়ো ফুলটা আমি ছাড়িয়ে নেব। তো এইভাবে দেখো পুরো ফুলটা আমি একে একে ছাড়িয়ে নেব। তোমরাও এইভাবে কুমড়ো ফুলটা ছাড়িয়ে নিও। তো এখানে দেখো পুরো কুমড়ো ফুলটা আমার ছাড়ানো হয়ে গেছে। কুমড়ো ফুলটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো তারপর দেখো এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। ওই বাটির মধ্যে আমি একটা ছোট বাটির 1 বাটি বেসন দিয়ে দিলাম, আর একটা ছোট বাটির হাফ বাটি আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা কিন্তু দিলে কুমড়ো ফুলের বড়ার মধ্যে, কুমড়ো ফুলের বড়াটা কিন্তু খুব মুচমুচে হয়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে দেখো এই চালের গুঁড়ো আর বেসনের মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি সামান্য একদম কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এই শুকনো উপকরণগুলো আমি আগে মিশিয়ে নেব, যাতে জল দেওয়ার পরে মশলাগুলো কোনো দিকে ডালা ডালা না হয়ে যায়। যার জন্য শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দেখো অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি এই বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে কিন্তু বেশি জল দেব না, প্রথমে কিন্তু বেশি জল দিলে এই বেসনের ব্যাটারটা কিন্তু একদম পাতলা হয়ে যেতে পারে। যার জন্য কিন্তু অল্প অল্প জল দিয়ে এই বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে। তো এখানে দেখো বেসনের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে এসছে। আর এখানে দেখো কতটা আমি ঘনত্ব রেখেছি, এতটা কিন্তু ঘনত্ব থাকবে, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়। তো এদিকে দেখো গ্যাসের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি, একটা ননস্টিকের তাওয়ার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দেখো আমি এখানে বেসনের মধ্যে একটা ফুল নিয়ে নিয়েছি। বেসনটার মধ্যে ফুলটা দুটো দিক খুব ভালো করে ডুবিয়ে ডুবিয়ে নিতে হবে, যাতে বেসনটা পুরো ফুলটার গায়ে ভালোভাবে লেগে যায়। তো এইভাবে দুটো দিক খুব ভালো করে বেসনটা লাগিয়ে নিতে হবে কুমড়ো ফুলের মধ্যে। এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি কুমড়ো ফুলের বড়াটা দিয়ে দিলাম। এটা কুমড়ো ফুলের বড়া বলো, কুমড়ো ফুলের পকোড়া বলো, যাই বলো। তো এখানে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তো একে একে আমি কুমড়ো ফুলের বড়াগুলো এরকম তেলের মধ্যে ছেড়ে দেব। দিলে একটা দিক লাল হয়ে গেলে তারপরে কিন্তু আর একটা দিক উল্টে দেব। তো একটা দিক দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, তো আর একটা দিক আমি উল্টে দিলাম। এইভাবে দুটো দিক খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে দেখো কুমড়ো ফুলের বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর দুটো দিকই কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়েছে। তো এবারে এই কুমড়ো ফুলের বড়াগুলো আমি উঠিয়ে নেব। তো কুমড়ো ফুলের বড়াগুলো আমি এইভাবে উঠিয়ে নিলাম, আর বাকি যে কুমড়ো ফুলের ফুলগুলো ছিল ওগুলো আমি একইভাবে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তো এখানে দেখো কুমড়ো ফুলগুলো আমি পুরো তেলের মধ্যে দিয়ে দিলাম, বাকি যে কুমড়ো ফুলগুলো ছিল। আর এই কুমড়ো ফুলের বড়াটা কিন্তু ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণই ভালো লাগবে।